আসসালামু আলাইকুম। চিকেনের মধ্যে একটি ডিম দিয়ে ছোট বড় সকলের জন্য অনেক হেলদি একটা নাস্তা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। যা তৈরি করতে প্রথমেই চিকেন পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। আর হ্যাঁ, অবশ্যই চিকেন পিসগুলো কিন্তু একদম হাড় ছাড়া একদম ফ্রেশ সাদা মাংস হতে হবে, আর এমন চিকন আর লম্বাটে করে কেটে নিতে হবে। এরপরে চিকেনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচের মতো সয়া সস, লাগবে 1 টেবিল চামচের মতো হট টমেটো কেচাপ, আরও লাগবে স্বাদ মতো লবণ। আর এখানে কিন্তু আমরা আগেই সয়া সস ব্যবহার করেছি, আর সয়া সস এমনিতে অনেক সল্টি, এজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে। লাগবে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, লাগবে হাফ চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো, এবং আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো ও হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। এখন বাস সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো চিকেন পিসের মধ্যে সব কিছু ভালো মতো ঢুকতে পারে। এখন এই চিকেনগুলো রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখন পরবর্তী ধাপের জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, এখানে চালের আটা বা গুঁড়ো ব্যবহার করলে হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো। এগুলো দেওয়ার পরে এখন সব কিছু একত্রে ভালো মতো একটু মিক্সড করে নিতে হবে। এরপরে আমরা একটু আগেই যে চিকেনগুলো 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, 30 মিনিট পরে সেখান থেকে চিকেন পিসগুলো নিয়ে এভাবে ময়দার মধ্যে দিয়ে হালকা হাতে হালকা করে একটু চেপে চেপে ময়দা দিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে। আমরা কিছুটা KFC স্টাইলে বাসায় যে চিকেন ফ্রাইগুলো করি, কিছুটা সেরকম করেই হালকা হাতে একটু চেপে চেপে সবগুলো চিকেন পিস আমি এভাবে সুন্দর করে কোট করে নিচ্ছি। এই চিকেন পিসগুলো ভাজার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস হলো অবশ্যই চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাই হিটে রেখে কিছুতেই কিন্তু ভাজা যাবে না, এতে করে চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হবে না। আপনারা চাইলে কিন্তু চিকেন পিসগুলো কোটিং করার পরে ফ্রোজেন করেও রাখতে পারেন, কিংবা এমন সরাসরি আমার মতো ভেজেও নিতে পারেন। আর অবশ্যই ভাজার সময় কিন্তু চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, আর যখন তেলটা মোটামুটি গরম হয়ে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সবগুলো এমন একটু ডিপ ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে। গরম গরম এই চিকেন ফ্রাইগুলো খেতে কী যে মজার! বিশেষ করে আপনার বাড়ির যেই ক্ষুদে বাচ্চাগুলো আছে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।